আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও, ওয়েলকাম মাই অ্যানাদার ফার্স্ট ভিডিও। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে সকাল 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 মানে নামাজ পড়লাম, নামাজ পড়ে এদিক দিয়ে হাঁটতেছি। তো ওই জায়গায় আমার রুম, এই দিক দিয়ে হাঁটতেছি, ভাবলাম একটা ভিডিও করি, আপনাদেরকে দেখাই মরুভূমি, আমার 145 দিনের মরুভূমির যাত্রা, মরুভূমির জীবন। আমি আসছি সৌদি আরব 145 দিন। এতদিন আমি ভিডিও করি না, এখন ভাবলাম যে শুরু করি, দেখি মানুষজন প্রবাসীদের কতটা ভালোবাসে। তো ভাবলাম শুরু করি মরুভূমি দিয়ে, মানে মরুভূমির, ভাবলাম যে কি এখন কি দিয়ে শুরু করব। তো ভাবলাম যে মরুভূমিতে আছে, মরুভূমি দিয়ে শুরু করি, মানুষদের কাছে কিছু ইনফরমেশন দেই, মানুষদের কিছু জানাই, নতুনদের কিছু জানাই। তো এতটুকুই। তো কী অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাইবেন। তো আমি সৌদি আরব, রিয়াদ, ইসলামিয়া ইসলামিয়া আর কি মরুভূমি, আর কি মরুভূমির ভিতরেই। তো ওই জায়গা থেকে মানে বলতেছি আর কি, আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাইবেন। তো এই হচ্ছে কি মরুভূমি, ঠিক আছে, বিশাল বড় মরুভূমি। সাইডে আশেপাশে মাজরা আছে, আবার এগুলো সব খালি মাঠ। তো আমারটা হচ্ছে কি আর কি, কোন জায়গায় জানি, ও হ্যাঁ, বুঝলে গেছি। এই যে দেখছেন, এই যে ওয়ালের এই সাইড থেকে আর কি ফিসে, আমারটা হচ্ছে ফিসে। আমি এই জায়গায় আর কি প্রতিদিন সকালে ফজর নামাজ পড়া বা 1 ঘন্টা আর কি এই জায়গায় রাউন্ড করি, হাঁটাহাঁটি করি। আর জায়গার তো কোনো জায়গা নাই, ঠিক আছে, যাওয়ার তো কোনো জায়গা নাই। তো এই জায়গায় হাঁটি, এই জায়গায় রাউন্ড দিয়ে, এই জায়গায় দেখি, এই জায়গায় ঘুরি। এখন বাজে হচ্ছে আপনার 5টা 2। এখন তো আবহাওয়া ঠান্ডা আছে, কিন্তু একটু পরেই, এখন চাঁদ মামা দেখা যাচ্ছে, একটু পরে সূর্য মামা দেখা যাবে, ঠিক আছে, একটু পরে সূর্য মামা বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে। তো কি যে কষ্টে, মানে মরুভূমির জীবনটা যে কত কষ্টের, যারা মানে প্রবাসে আসে, যে মরুভূমিতে যারা থাকে, আমার মতো মরুভূমির ভিতরে যারা থাকে তারাই একমাত্র জানে যে সবার জীবনটা আসলে কত কষ্ট, তাও যদি হয় মরুভূমির ভিতরে, ঠিক আছে। যারা আছে প্রবাসে আছে, টাউনে আছে, ভালো কাজ করে, তাদের তো আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এরকম মরুভূমি আমার মতো মরুভূমির ভিতরে আছে, তারা আসলে বুঝে যে দুনিয়াবি একটা গরমের সিজনে তাদের জন্য আর কি দুনিয়াবি জাহান্নাম আসছে কি মরুভূমি, ঠিক আছে, দুনিয়াবি জাহান্নাম আসছে কি মরুভূমি। এই প্রবাসী ভিতরে যে আসছি এই জায়গায়, কী যে কষ্টে আছি মাত্র আমি জানি, ঠিক আছে। বলবেন যে হাসেন, অতি দুঃখে হাসে, অল্প অল্প আসে, ঠিক আছে। এই দেখুন, এগুলো ওটের খাবার, কাটায় যে হাজিরা আছে না, যে ওটের আর কি ইতে, মানে লাল শাহ আর কি কাটা গলানোর আর আছে, তো ওটের হচ্ছে এগুলো প্রিয় খাবার আর কি। এগুলোর ভিতরে অনেক কাটা আছে, এগুলো খায় আর কি। তো যেটা বলতেছিলাম, মানে মানে অতি দুঃখে মানুষ আসে, অল্প অল্প সবাইরা আসে, ঠিক আছে। তো অল্প অল্প সবাইরা আসে, যেমন যারা দূর থেকে আসে তারা সবাই আসে, আর যাদের কষ্ট বেশি তারা কান্না করতে করতে এক পর্যায়ে হাসে। তো যে ইনফরমেশনটা দিতে চাচ্ছি যে যারা নতুন, মানে বিদেশ নতুন, প্রবাসে নতুন আসতে চাচ্ছেন বা আসবেন, ভিসা প্রসেসিং, ভিসা খুঁজতেছেন, ভিসা নিবেন, তো অবশ্যই খোঁজ খবর নিয়ে বিদেশে আসেন। বিদেশে আসবেন না যে বিদেশে আসতে মানা করি না, কিন্তু অবশ্যই খোঁজ খবর নিয়ে আসবেন আর কি। বিদেশে অবশ্যই আপনি খোঁজখবর নিয়ে আসবেন, খোঁজখবর মানে কী কাজ, কোন জায়গায় আসে বিষয়, আর অবশ্যই জানা পরিচয় লোকের থেকে আসবেন, ঠিক আছে। অসীন দালাল ধরে আসবেন না আর কি, ঠিক আছে। দালাল ধরে আসলে আপনার কষ্ট করতে হইব, এরকম মরুভূমিতে পড়ে থাকতে হইব, দুনিয়াবি জাহান্নামের ভিতরে আপনার পড়ে থাকতে হইব, ঠিক আছে। তো অবশ্যই একটু খোঁজখবর নিয়ে আসবেন। যদি জীবনটা আপনি কীভাবে চালাইবেন, কীভাবে বানাইবেন, এটা অবশ্যই আপনি বুঝবেন ভালো আমার থেকে। তো অবশ্যই একটু খোঁজখবর নিয়ে আসবেন। মানুষ কি বলবো, বেইমানি যে করে,
এই মরুভূমিতে আইনা ফালাইছে। 145 দিন যে কীরকমভাবে কীভাবে আসি মরুভূমিতে একমাত্র আমিই জানি। ঠিক আছে, সব মরুভূমি, মরুভূমিতে যে 145 দিন কীভাবে আসি একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। মনের খবরগুলো, মনের কথাগুলো আল্লাহ একমাত্র জানে। তো অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন। আর যারা নতুন নতুন বিদেশ আসতে চান, যেমন আমি যখন বিদেশ আসতে চাইছি, ভিসা গেছে, ভিসা প্রসেসিং এম্বাসিতে কল দিতাম ডেলি, কী অবস্থা, ভিসা কতটুকু কাজ কতটুকু হয়েছে, ভিসা প্রসেসিং হয়েছে কি না, আমার টিকিট কবে কাটবেন। মানে এত খুশি লাগতো বিদেশ আসবো, বিদেশ যাবো, বিদেশ যাবো। কিন্তু এখন এতটা লাগে যে কবে যাবো, কবে দেশে যাবো, কবে ছুটি পাবো, কবে এই প্রবাস নামক জেলখানা থেকে আর কি কবে মুক্তি পাবো। এখন মনে হইতাছে, এখন মনে হইতাছে যে আমার জামিন মনে হইব না জীবনে। ঠিক আছে, কি অবস্থা। তো কী অবস্থা সবার? তো অবশ্যই আপনারা আর কি যেটা বলতেছিলাম, মানে দুঃখের কথা, একটু একটু কষ্টের কথা বলতে গেলে মানে একটু ভাবনা চইলা আসে। আর অতি অতি কমে অতি ভাবলে কান্না চইলা আসে। তো ওগুলো ওই সাবজেক্ট বাদই দিয়ে দিই। তো অবশ্যই আপনারা খোঁজখবর নিয়ে আসবেন, দালালের মাধ্যমে আসবেন না, নিজ পরিচিত মানুষের মাধ্যমে আসবেন। আর যার বিষয়, যার থেকে বিষয় নেবেন অবশ্যই খোঁজখবর নেবেন। অবশ্যই বলবেন যে কী কাজ, কোন জায়গায় কাজ, কী কাজ, বেশি স্যালারি কত, মানে থাকা খাওয়া অবশ্যই 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 দেখে শুনে আসবেন। ঠিক আছে, যে একজনে এক দালালের খবরে বসছেন, দালালে কইব যে আপনি তো এসির নিচে কাজ করবেন, কিন্তু এমন এসি এসি দিব, এই দেখছেন আমাকে এসি দিছে, এমন এসি দিছে, মানে এমন এসি দিছে আর কি বলবো, এসির ঠান্ডা আমার মানে জ্বর চলে আসে আর কি, এরকম এসি দিছে। তো অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন। দালালের এসির আশায় আইসা এমন এসি পাইবেন, পরে কান্না করতে করতে আর কি আপনার এসি ভিতরে এসি চলে যাবে। ঠিক আছে, তো অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন। আমি বারবারই বলবো যে খোঁজখবর নিয়ে আসবেন, খোঁজখবর নিয়ে আসবেন। কেননা খোঁজখবর নিয়ে না আসলে আপনি পস্তাইবেন। মরুভূমিতে, বিশেষ করে মরুভূমিতে আসবেন না, ছাগল ওটের কাজে আসবেন না, মরুভূমির কাজে আসবেন না, ছাগল ওটের কাজে আসবেন না, বাকি যে কোনো কাজ, মাজরা, হ্যাঁ আরেকটা কাজ, গাছের কাজে আসবেন না, মাজরা যেটাকে বলে মাজরার কাজে, মাজরার কাজে আসবেন না। বাকি আপনি যে কোনো কাজ আপনি যেগুলো পারেন বা না পারেন এগুলো আসবেন, শিখবেন। তো ওগুলো হচ্ছে আপনার ব্যাপার। ঠিক আছে, তো অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন। আর আমার ভিডিওটা শেয়ার দিবেন, যারা নতুন কেউ দেখে উপকার আসে, তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। এতটুকু আজকে, কেননা ডিউটির সময় হয়ে যেতেছে 5টা 8 বাজে, আর অল্প একটু সময় আছে, কিছু খাওয়া দাওয়া, একটু নাস্তা, চাটা বানাবো, চাটা বানিয়ে একটু চা খাবো, রুটি, আটা আছে, একটু রুটি বানাবো, রুটি বানিয়ে চা খাবো, চায়ের সাথে রুটি, তো একটু খানা দানা করে ডিউটিতে লাগতে হইব। ঠিক আছে, এই ড্রেস চেঞ্জ করতে হইব, খানা দানা, মানে ভিডিওটা বানানোর জন্য আর কি টি শার্টটা আর ওই গড়িটা হাতে দিছি। আর আজকে ইচ্ছা ছিল ভিডিও বানাবো, মানুষদের কিছু ইনফরমেশন দিব। তো আর কি এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।